আজকে আমি আপনাদেরকে দেখাবো ভিন্ন ধর্মী একটা তরকারি রান্না। এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা দিয়ে আজকে আমি একটা মজার রান্না করব, মজার রান্নার রেসিপি রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব যেটা কিভাবে রান্না করব। তো আমি এটার সাথে কিছু আলু দিব, এই যে আলু নিয়ে নিয়েছি। এইটার সাথে ছোট ছোট আলু দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। তো আমার কাছে ছোট আলু নেই, এই সাইজের আলু আমি বেছে নিয়েছি, এগুলোই দিব। আর এটা আসলে কি, যারা যারা প্রথমে বুঝতে পেরেছেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যারা কমেন্ট করে জানাতে পারবেন না তাদেরকে আমি ভিডিও শেষে বলে দিব আসলে এটা কি ছিল। তো ঠিক আছে, এটা আমি কেটে নেই। এই যে এখন আপনাদেরকে বলতে হবে যে এটা আমি আসলে কি ছিলে নিলাম, ছিলে নেওয়ার পরে যে কেটে নিচ্ছি। এ দেখেন, এটার ভিতরে আঁশ থাকে, আঁশগুলো আমি এভাবে হাতের সাহায্যে তুলে নিচ্ছি, তাহলে এটা পুরো ফ্রেশ থাকে, এটার মধ্যে আর আঁশ থাকে না। এই যে মাঝখানে একটু স্লাইস করে কেটে নিলাম। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোন কোন দেশে আপনারা কোন কোন জায়গায় এই খাবারটা খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার মায়ের বাড়ি হচ্ছে বগুড়া ডিস্ট্রিক্ট, উনি বগুড়ার মেয়ে, ওনার এটা খুব পছন্দের একটা খাবার। তো ওনার বিয়ে হয়েছে চাঁদপুরে, চাঁদপুরে অ্যাভেলেবেল উনি এই খাবারটা খেতে পারে না। তো আজকে তার খুব ইচ্ছে করতেছিল খাওয়ার জন্য, তো এটা সংগ্রহ করে নিয়ে আসছে। এখন এটা আমি কেটে দিচ্ছি, আমার আম্মু এটা রান্না বসাবে। এই তো আমি এগুলা কুটে নিয়েছি, এর মধ্যে আলু আছে, আলু আর এগুলো কুটে নিয়েছি। তারপরে যে এখানে কিছু কচু দিয়ে দিব, আর এখানে আমি রসুন বেটে নেওয়ার জন্য রসুন, পেঁয়াজ রাখছি, কিছুটা কেটে রাখছি, কিছুটা মানে কাটা ছাড়া। শুটকি ভেজে নিচ্ছি, শুটকি দিয়ে, এগুলো হাতের শুটকি, আমার শাশুড়ি এই শুটকিগুলো বানিয়ে দিয়েছিল। এই শুটকি দিয়ে এগুলো রান্না করব। এই যে এখানে সাথে কচু আছে, এগুলো ধুয়ে নিচ্ছে, আর আমি এদিকে শুটকি ভেজে নিচ্ছি। শুটকি দিয়ে রান্না হবে। এই তো তেল দিয়ে দিলাম, এখন এই তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ রসুন দিয়ে দিব। রসুন কেটে দিয়েছি, এখন বাটা রসুন আছে সেটাও দিব মশলা কষানোর পরে। তো কতক্ষণ নেড়ে ছেড়ে এটাকে তেলের মধ্যে ভেজে নিলাম। দিব পরিমাণ মতো লবণ, তারপর দিব হলুদ, তারপর সামান্য একটু মরিচের গুঁড়ো দিব, কারণ আমি কাঁচা মরিচ ব্যবহার করবো এখানে শুধু একটু কালারের জন্য। তারপর এগুলোকে ভালোভাবে কষানোর জন্য আমি সামান্য একটু পানি ব্যবহার করব, পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নিব। তো এটা কষানো হয়ে গেছে, চতুর্দিক থেকে তেল বের হয়ে গেছে। তারপরে এটার মধ্যে এখন দিয়ে দিব এই সবজিগুলা। এই যে আমি সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে এখন জাল কমিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব, শুকনো শুকনো মাখা মাখা করে এটাকে নামাবো। এই তো রান্না হয়ে গেছে, এরকম শুকনো শুকনো করে নামাই ফেলছি। এখন খাবার পালা। তো সবাই কমেন্ট করে জানাবেন যে আসলে জিনিসটা কি ছিল, আর যারা বলতে পারবেন না তাদেরকে বলে দিচ্ছি, এটা হতেছে কলা গাছের আইলকা ছিল। আমাদের এখানে আইলকা বলে, আপনাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।